হ্যালো বন্ধুরা, গুলাবজান চ্যানেলে সুস্বাগত এবং সুনন্দিত অভিনন্দন ভালোবাসা জানিয়ে শুরু করছি বিশ্বের স্বীকৃতি এবং অস্বীকৃতি দেশের তথ্য ও মানচিত্র। এবার আমি বিশ্বের সমস্ত দেশগুলোর নামের খাতার তালিকা এবং তার মানচিত্র তুলে ধরব। বাংলাদেশ, চীন, ভারত, নাইজেরিয়া, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, রাশিয়া, তুরস্ক, থাইল্যান্ড, ইতালি, মিয়ানমার, পাকিস্তান, ব্রাজিল, জাপান, সব মিলিয়ে 195টি দেশের মধ্যে 54টি দেশই আফ্রিকা মহাদেশে অবস্থিত। এরপরে আছে এশিয়া মহাদেশের 48টি দেশ, 44টি দেশ নিয়ে গঠিত ইউরোপ মহাদেশ, 33টি দেশ লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানে অন্তর্ভুক্ত, 14টি দেশ আছে ওশেনিয়া মহাদেশে এবং 3টি দেশ নিয়ে গঠিত উত্তর আমেরিকা মহাদেশ। জাতিসংঘের তালিকা নেই, তবে এমন অনেক অঞ্চল আছে যা আংশিক স্বীকৃতি, অর্থাৎ অনেকে হয়তো মানেন, অনেকেই স্বীকৃতি দেন না। এসব দেশ বা অঞ্চলকে হিসেবে ধরলে দেশের সংখ্যা হবে 207 বা আরও বেশি। বিজ্ঞাপন অনুযায়ী আংশিক স্বীকৃতি ও অন্যান্য জাতিসংঘের তালিকা নেই, তবে এমন অনেক অঞ্চল আছে যা আংশিক স্বীকৃতি, অর্থাৎ অনেকে হয়তো মানেন, অনেকেই স্বীকৃতি দেন না। এসব দেশ বা অঞ্চলকে হিসেবে ধরলে দেশের সংখ্যা হবে 207 বা আরও বেশি। এরকম কিছু জায়গা নিয়ে এবার আলোচনা আমি করব। এরকম কিছু জায়গা নিয়েই এবার আলোচনা করা যাক। গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও উত্তর আর্কটিক বা উত্তর মেরুর মাঝামাঝি অবস্থানে থাকা একটি বিশাল দ্বীপ। অনেকেই এটিকে আলাদা দেশ বলে মনে করেন। অভ্যন্তরীণ অনেক বিষয়ে তাদের সার্বভৌমত্ব আছে, তবে দ্বীপটি আসলে পরিচালনা করে ডেনমার্ক, যার অবস্থান কয়েক হাজার মাইল দূরে, অর্থাৎ তারা ডেনমার্কের অধীন স্বনিয়ন্ত্রিত অংশ। কোসোভো তারা 2008 সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করেছিল। 15টি দেশ তাদের স্বীকৃতি দেয়নি। জাতিসংঘের 98টি দেশ অবশ্যই তারা স্বীকৃতি দেয়। আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়া ককেশাস অঞ্চলের আরও 2টি বিরোধপূর্ণ এলাকা, যারা 2008 সালের রাশিয়া জর্জিয়া যুদ্ধের পর জর্জিয়া থেকে আলাদা হয়েছে। বিশ্বের অধিকাংশ দেশ তাদের জর্জিয়া রাষ্ট্রের অংশ হিসাবে স্বীকৃতি দেয়, তবে রাশিয়া, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, সিরিয়া সহ কিছু দেশ তাদের স্বাধীনতা স্বীকার করে, আর জর্জিয়ার সরকার এই দুটিকে রুশ অধিকৃত অঞ্চল হিসেবে গণ্য করে। নর্থ সাইপ্রাস, তুর্কি সাইপ্রাস বা টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস, টিআরএনসি যে নামে ডাকা হোক, এটি আসলে সাইপ্রাসের উত্তরাঞ্চলের নাম। বর্তমানে শুধু তুরস্ক এই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র বলে মেনে নেয়, বাকি সবাই মনে করে এটি তুরস্কের অধিকৃত একটি অঞ্চল। বাংলাদেশ 1983 সালে এই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে এই স্বীকৃতি প্রত্যাহার করে নিয়েছিল। ইউক্রেনের দুনেৎস্ক অঞ্চলের একটি সড়কে রুশপন্থী বাহিনীর ট্যাঙ্ক, রিপাবলিক অফ কাভিন্ডা, এক সময় পর্তুগাল অধিকৃত ছিল। এখন আঙ্গুলা তাদের একটি প্রদেশ বলেই মনে করে, কিন্তু কাভিন্ডা নিজেরা স্বাধীন দেশ হিসাবে ঘোষণা দিয়ে রেখেছে। দুনেৎস্ক ও লুহানস্ক ইউক্রেনের পূর্বাঞ্চলে স্বঘোষিত প্রজাতন্ত্র দুনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসাবে মর্যাদা দেয় রাশিয়া। ট্রান্সনিস্টার বা ট্রান্সনিস্কিয়া মালদোভা ইউক্রেন সীমান্ত আর নিস্তার নদীর মাঝের একটি ছোট ভূখণ্ড, যা মালদোভা থেকে আলাদা বলা হলেও পুরোপুরি তা নয়, কারণ দেশ হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি নেই। রিপাবলিক অফ সোমালিল্যান্ড
উত্তর সোমালিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। 1911 সালে তারা সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করেছিল, তবে আন্তর্জাতিকভাবে অঞ্চলটিকে সোমালিয়ার অংশ হিসাবে গণ্য করা হয়।